আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এখন কক্সবাজারে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এত কষ্ট করে। আশা করি সবাই আমার ভিডিওটাকে ভালো করে কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে তো ভাই আর কিছু হবে না, হয়তো বা আপনার একটু কষ্ট হবে, ভাইয়ের জন্য একটু কষ্ট করেন। আপনাদের জন্য আমি দেখেন এই পানির মধ্যে, গলা পানির মধ্যে নেমে ভিডিও করছি আমার ঝুঁকি নিয়ে। তো আপনাদের সবার কাছে একটা আমার আবদার, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এই দেখেন আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো, আপনারা দেখেন, শুধু দেখেন এটি কি আসে। দেখেন আমাকে উড়ে নিয়ে যেতে আসছিল, এই দেখেন আসতেছে আমার ক্যামেরা পানি টানি দিয়ে, মনে করেন আমার উপর দিয়ে যাইতেছে ক্যামেরার পানি। এই দেখেন দুইজনে ধরে আসছে, আসো গোয়িং। দেখেন কেমনে চলে আসছে, আপনারা সবাই আমার এই যে আরেকটা আসতেছে রানিং আসতেছে। দেখেন এখানে মেয়ে পুরুষ মেয়ে করে কেমন দেখা যায়। দেখেন এই দেখেন দেওয়া কি হয় তারা। আরে আপনি যদি না দেখেন তো বুঝতেই পারবেন না। কক্সবাজার মানিক তো মজা। আমরা দেখেন এতক্ষণ কালকে সারাদিন বান্দরবন 2 দিন আসছিলাম বান্দরবন। এই দেখেন ভাই ফটোশ্যুট করতেছে, আরেক ভাই এখানে ছবি তুলতেছে। এই যে বাইরে পানির ঢেউ শুয়াইয়া দিয়েছে, আমাকে কখন ফালা দিয়ে। এই যে একটা আসতেছে, দেখেন কত বড় বড় ঢেউ সাগরের। আমার ক্যামেরা পুরো ভিজে গিয়েছে পানি দিয়ে। আশা করি আমার এই কষ্টটা বিফলে যাবে না। আমার দর্শকেরা যারা দেখবে আর যারা যেখান থেকে দেখবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেন আরও ভালো ভিডিও করতে পারি, ভালো একটা ক্যামেরাও কিনতে পারি, ক্যামেরা কিনে আপনাদেরকে ভালো ভিডিও দেখাতে পারি। ঠিক আছে, আপনারা এই যে আমার জসিম ভাইয়ের কিছু কথা বলেন, যাতে আমার ভিডিওটা সবাই সাপোর্ট করেন। সাপোর্ট করলে এটা টাকা দিয়ে যা হবে, তো এটা ভালো একটা ইনকাম করে আপনাদেরকে ভালো ক্যামেরা দিয়ে আরো ভালো ক্যামেরা কিনতে পারি, ভালো ক্যামেরা দিয়ে আপনাদেরকে ছবি দেখাতে পারি। ঠিক আছে, আমার কথা থেকে আমার মনে করেন সমুদ্রের ঢেউ বেশি শব্দ হচ্ছে। তো আপনারা দেখেন, এই দেখেন আসছে কেমনে, আমাকে শুয়ে নিয়ে যাচ্ছে। এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটা দেখছেন সবাই আসছে এখানে গোসু করার জন্য। প্রচুর পরিমাণে মানুষ উপরে আরো বেশি মানুষ দেখতে পাচ্ছেন দর্শক। এই যে দেখেন আপনাদেরকে আমি ডলফিনের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন। এই দেখেন কি বিশাল ঢেউ আসছে আমাদের এদিকে, আপনারা দেখেন। দর্শক না দেখলে তো বুঝবেন না। এই যে এক ভাবি মনে হচ্ছে শাড়ি পরে আসছে, ভাবি শাড়ি তো আর মশারি হয়ে গেছে, শাড়ি তো আর শাড়ি নাই, সবার অবস্থা খুবই খারাপ অবস্থা হচ্ছে। এই যে দেখেন আসতেছে, মামা আসতেছে, উঠে দেখিয়ে গেছে আমার, কোনো সমস্যা নাই, আবার আসতেছে, দেখেন আসতেছে। ভাই ধরেন, হ্যাঁ আমাদের রাজীব দাস। আমি এখন আমার ক্যামেরাটা আমার এক বড় ভাইয়ের হাতে তুলে দিয়েছি আপনাদের কিছু কথা বলার জন্য। কথা হচ্ছে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার পারছি তাই না? আমাদের এত সুন্দর ভাবিরা আছে, তাদেরকে উড়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই সূর্যের আলো মধ্যে। এখন দুপুর 1টা বাজে দিকে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন আর পানি এত তিক্তারে পাই, এত মহিলা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একজন এখানে আসছে। কি করে তারা এখানে বসবাস করতেছে, এই কারণে পানিটা মানে বেশি দিতে হয়ে গেছে। এবার বুঝতে আইছে, এবার বুঝতে মাঝখান থেকে লই আইতো বাইরে যাইতেছে। হ্যাঁ আই দেখছেন দর্শকেরা কত সুন্দর ভাবে ঢেউ আসতেছে, ঢেউয়ের পরে ঢেউ আসতেছে, তারপরে মানে এই দিক থেকে খেলা হয়ে ভালো। জসিম ভাই কিছু বলেন কিছু বলেন ভাই, আমি এখন আপনাকে দেখাবো সবাইকে। হ্যাঁ ঠিক আছে, দেখেন টিউব। হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে একটা পদ্মাশীল আপু নামছে। এই আপুর পদ্মার তো ঠিক থাকতে না, এই যে আসতেছে বাবা, আমার উড়া নিয়ে যেতে আসছিল। এই দেখেন কি ঢেউ। এই যে এখানে দেখা যাচ্ছে আপনার ভলান্টিয়ার চলে আসছে। তো ভলান্টিয়ার এখানে আমাদেরকে বাঁশি দিয়ে বলতেছে আপনারা ওইদিকে যান, বিপজ্জনক থাকতে পারে, বিশাল বড় ঢেউ আসতেছে। তো আপনারা সবাই এই দেখেন এই যে আমাদের জসিম ভাই পড়ে গিয়ে আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ মজা পাইছেন?
অসর টসর করে এটা মানে করে দিতে হয়ে তিতা হয়ে গেছে লবণ আমি বাইরে সবাই তিতা করে দিতে মানে দেখতে পাচ্ছেন এই যে একটা পদ্মাশীল আপু পদ্মা নিয়ে যাচ্ছে এই যে আরেকজনের ছবি পুস্টের ও মারে আমার দুনিয়া জায়গা ও মারে আগে নিয়ে জায়গা কত কত সুন্দর সুন্দর ভিডিও এদিকে আসেন নাম কো আরে তোর তো বাসা না রে নিয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন আরেকটা আইতেছে এই যে দেখেন হাই গাইস চলে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে সুন্দর করে ওয়াও দর্শক দেখেন কত সুন্দর ভিডিও এই যে আরেকটা আসতেছে আইসা পড়ছে জসিম ভাই ওইখানে আছে ওইখান থেকে নিয়ে আসছে জসিম ভাইকে কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা ট্রলার আমি আপনাদেরকে ট্রলারটা দেখাবো ওই যে এখানে রোবট করা আছে একটা ট্রলার অনেক দূরে ঠিক আছে এখানে পানি আছে নাই সেজন্য আপনাদেরকে ট্রলার অনেক দূরতে লঙ্ঘন করা থাকে না ওইদিকে যাও ওইদিকে এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মেয়েদের ভিতরে ঢুকে পেয়েছে আমি কিন্তু ঢুকতে পারতেছি না আপনাদেরকে শুধু ভিডিও দেখানোর জন্য তারা কি করতেছে না আমি এখানে দেখতে পারতেছি না দেখেন এই যে চলে আসছে দেখছেন কি আসেডি হ্যাঁ ভালো তো লাগবে তুমি তো যাও খালি মায়া করে নেওয়া এই যে আসতেছে দেখেন উড়ে আসতেছে ওয়াও দেখতে পাচ্ছেন দর্শক কত না ভালো লাগতেছে আপনারা যে এই সময় কক্সবাজার চলে আসেন কোনো ঠান্ডা নাই পানি ঠান্ডা হলে মনে হচ্ছে শরীর তো গরম পানি কোনো ঠান্ডা কোনো এটা কোনো ব্যাপারই না ঠিক আছে তো আপনারা সবাই চলে আসবেন কক্সবাজারই তো মানে লবণ পানি আর ঢেউ দেখেন কেমনে আসে দেখতে পাচ্ছেন গাইস আপনারা বেশি কক্সবাজার এখন বাবিদেরকে নিয়ে চলে আসছেন আপনারা এখনই চলে আসেন কক্সবাজার মানেই তো আনন্দ ভ্রমণ আর ঢেউ এই দেখেন কেমনে যায় দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সবাই কক্সবাজার এখনই চলে আসেন বিশাল সমুদ্রের ঢেউ দেখতে চলে আসেন কক্সবাজার এখানে একটা বিমান যাচ্ছে দেখতে পাচ্ছেন বিমান এটা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ড করবে সম্ভবত জিওস বাংলা এয়ারলাইন্স এই যে সাগরের উপর দিয়ে নামতেছে আমাদের হোটেলটাও কক্সবাজার বিমানবন্দরের সাথে একদম রানওয়ের সাথে আমাদের হোটেলটা এখানে আমরা হোটেল পাইছি তো আপনারাও সবাই চলে আসবেন কক্সবাজারের তো মানে পানির ঢেউ এই যে দেখেন এই যে দেখছেন আইসা পড়ছে মানে ঢেউ আসলে তো মনে হয় দেখেন কি আসেরি ওই যে লাল পাখি নীল পাখি কথা আসছে না এই সাগর পারে আইসায় আমার মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় পারতাম যদি এই সাগরের জসিম ভাই একটা গান বলেন এই সাগর পারে আইসায় আমার মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরে সুখের নৌকা ভাসে পারতাম যদি এই সাগরে গান তো পারি না এরে বাবা ইট পাথরের দেওয়ালে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের শহরে তাই তো আইলাম শহরে উল্টা পাল্টা গান গাইতাছি আসলে কি দর্শক গানের অনার এত নাই পুরা ধুরা মজা হইতেছে তো কি করতেছি কি না করতেছি আমি নিজেও জানি না ঠিক আছে এই কারণে আমার উল্টা পাল্টা সব চলতেছে কিছু করার নাই বলার ভাষা নাই কিছু নাই তোমায় বলতেছি আপনারা মাইন্ড নিয়ে নেন না মানে মজা করতেছি মজা তো মজাই বুঝেন ঠিক আছে এই যে দেখেন আসতেছে